আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দেব, অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষার সাজেশন দেব। তো এই একটা ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষার যে গদ্যাংশ, কবিতাংশ, উপন্যাস, নাটক থেকে সৃজনশীল প্রশ্নগুলো আসবে, এই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং সেই গদ্যাংশ এবং কবিতাগুলো তোমরা ভালো মতো পড়তে পারবে। তো বিষয়টা হচ্ছে যে বাংলা প্রথম পত্রে A+ পাওয়াটা খুবই সহজ যদি তোমরা সময়টা মেনটেন করে 7টা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো পরীক্ষা খাতায় লিখে আসতে পারো। তো তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো তোমাদের অতি শীঘ্রই তোমরা কিভাবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, কত পৃষ্ঠা লিখতে হয় এবং একটা পৃষ্ঠায় কত লাইন লিখতে হয়, অতি শীঘ্রই কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অতি শীঘ্রই ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। আর তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে। তো বাংলা প্রথম পত্রের পাস মার্কের বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে পড়ে যায় যে বাংলা প্রথম পত্রে কিভাবে পাস দেওয়া হয়। তোমরা যদি ইতিপূর্বে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের যদি এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখো, সেখানে তোমরা দেখবে যে তাদের কিন্তু বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র মিলে গ্রেডটা দেওয়া হয় বা কত পেলে পাস সেটা কিন্তু দেওয়া হয়। এখন দেখা গেল যে তোমরা যদি বাংলা প্রথম পত্রে এমসিকিউতে কম পাও, অর্থাৎ 10টি এমসিকিউ হলে পাস, সেখানে তুমি 5টা বা 6টা এমসিকিউ সঠিক হয়েছে, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে দেখা গেল যে তোমার 20টির অধিক এমসিকিউ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করবে। এখন দেখা গেল যে বাংলা প্রথম পত্রের লিখিততে তোমার পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের লিখিত তোমার ভালো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস। অর্থাৎ বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র মিলে যদি তোমাদের 66 নম্বর ওঠে তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে পাস করতে পারবে। এটা তোমাদের মধ্যে অনেকের কনফিউশন, সেটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্র যে সাজেশনটা দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ, টোটালি আমি তোমাদের দেখিয়ে দেবো যাতে করে তোমাদের বিষয়গুলো বুঝতে সহজ হয়। কারণ বিষয়টা হচ্ছে যে পড়লেই হবে না, বুঝে শুনে পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে সেটাও কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ, কবিতা অংশ, এমসিকিউ যেটা নৈবিত্তিক, যেটা অতি শীঘ্রই কিন্তু এই চ্যানেলে সাজেশন আপলোড করা হবে। তো প্রথম অবস্থায় তোমাদের মানবন্টন যেটা রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তোমাদের গদ্যাংশ থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টির প্রশ্ন উত্তর দিতে হবে, এবং কবিতা অংশ থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে বাধ্যতামূলক 2টি দিতে হবে, এবং উপন্যাস থেকে 2টি থাকবে, 1টি দিতে হবে, নাটক থেকে 2টি থাকবে, 1টির উত্তর দিতে হবে, এবং যে কোনো বিভাগ থেকে মোট আরও 1টি দিয়ে টোটাল 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখতে হবে। এখানে তোমাদের পরিষ্কার করে দেয় এই গদ্যাংশ থেকে 4টি রয়েছে, এখানে কিন্তু 2টা তোমাদের সর্বনিম্ন 2টা বাধ্যতামূলক দিতে হবে। তুমি যদি একটা দাও সমস্যা নেই, 2টা কিন্তু দিতে হবে। 2টার উপরে চাইলে তোমরা এখান থেকে 3টাও দিতে পারবে, কিন্তু 4টি প্রশ্ন উত্তর লিখতে পারবে না। কবিতা অংশ থেকে 2টি রয়েছে, চাইলে তুমি এখান থেকে 3টা দিতে পারো। উপন্যাস থেকে 1টি রয়েছে, চাইলে 2টা দিতে পারো। নাটক থেকে 1টা রয়েছে, চাইলে তোমরা এখান থেকে 2টা দিতে পারো। টোটাল 2টা করে দিতে হবে, একটি করে, এবং আরেকটি যে প্রশ্ন থাকতেছে এটা যে কোনো বিভাগ থেকে তুমি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের মানবন্টন। এই মানবন্টন অনুযায়ী কিন্তু তোমাদের এসএসসি 25 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে গদ্যাংশ রয়েছে, গদ্যাংশ থেকে আমি যেগুলো তুলে ধরেছি তোমরা একটু লক্ষ্য করো। সুবাদল তুলে ধরেছি, বই পড়া আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি 71 দিনগুলি এবং সাহিত্যের উপরীতি। তো এই কয়েকটা কিন্তু গদ্যাংশ থেকে আমি তুলে ধরেছি এবং প্রত্যেকটা গদ্যকে কিন্তু আমি স্টার দিয়ে বিবেচনা করছি। তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, শুভা এটা কিন্তু 3 স্টার, সকল বোর্ডের জন্য কিন্তু শুভা 3 স্টার, এটা কিন্তু আসবে মস্ট বি আসবে। এবং বই পড়া এটাও 100% নাও 3 স্টার। এই দুটো গল্প যদি তোমরা এখান থেকে পড়ো তাহলে এখান থেকে তোমরা অনায়াসে 2টা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবে। শুভা থেকেও আসবে, বই পড়া থেকে আসবে, বা 2-1টা বোর্ড হয়তো অন্য কোনো গদ্যাংশ দিতে পারে, তবে শুভা এবং বই পড়া এটা মস্ট বি তোমাদের সকল বোর্ডের শিক্ষার্থীদের পড়তে হবে। এবং আমাটির ভেপু এটা কিন্তু কিছু কিছু শিক্ষা বোর্ডের আসবে এবং কিছু কিছু শিক্ষা বোর্ডের আসবে না। এখন এই জন্য তোমাদের এটাও পড়তে হবে। এখন কোন বোর্ডের আসবে কোন বোর্ডের আসবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। একই সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাম এটা কিন্তু 3 স্টার, সকল বোর্ডের জন্য 3 স্টার, এটা তোমরা অবশ্যই পড়বে। তো এখন দেখা গেল যে যেহেতু শুভা থেকে একটি যদি গল্প আসে, বই পড়া থেকে একটি আসে, মানুষ মোহাম্মদ সাল্লাম থেকে যদি একটি আসে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে অনায়াসে 3টি সৃজনশীল প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখতে পারতেছো। নিম গাছ এটা ইম্পর্টেন্ট অত না। এরপর শিক্ষা ও মনুষ্যত্ব সকল বোর্ডের জন্য 3 স্টার, শিক্ষা ও মনুষ্যত্ব 100% তোমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর পাবে। তো বই পড়া, শুভা এবং শিক্ষা ও মনুষ্যত্ব এই 3টা গদ্য যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে অনায়াসে তোমরা পরীক্ষা খাতায় সুন্দরভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবে। এই 3টা
এখন দেখা যাচ্ছে যে 15টা গদ্য থেকে সেখান থেকে তোমাদের 2 থেকে 3টা থেকে 4টা যদি তোমরা পড়ো সেখান থেকে কিন্তু অনায়াসে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু কমন পায়। এরপর নিচে রয়েছে প্রবাস বন্ধু, কিছু কিছু বোর্ডে আসবে, কিছু কিছু বোর্ডে আসবে না। তারপর এটা 3 স্টার। মমতা দিক কিছু কিছু বোর্ডে আসতে পারে। 71 দিনগুলি 3 স্টার। সাহিত্যের উপরীতি 2 স্টার। তো এখানে টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কয়েকটা গদ্য আমি তুলে ধরছি এখান থেকে যেগুলো 3 স্টার, এই কয়েকটা যদি তোমরা ভালো মতো পড়ো, অর্থাৎ এই কয়েকটা গদ্য যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে অনায়াসে তোমরা পরীক্ষার খাতায় 3টি সৃজনশীল প্রশ্ন উত্তর সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। 1 হচ্ছে শোভা, 2 হচ্ছে বই পড়া, 3 হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 71 দিনগুলি। এই কয়েকটা পড়ো, তোমরা এখান থেকে অনায়াসে গদ্যাংশ থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখতে পারবে। এবং অতি শীঘ্রই তোমাদের এই গদ্যাংশ থেকে এমসিকিউগুলো কিন্তু আমরা অতি শীঘ্রই তোমাদের জানিয়ে দেব। এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো কবিতা অংশ থেকে দেখো, বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা, এই শব্দ দিয়ে কীভাবে আমাদের হলো। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু কয়েকটি কবিতা অংশ থেকে তুলে ধরা হয়েছে। এখান থেকে বঙ্গবাণী তোমরা ধরে নাও 100% ধরে নাও, সকল বোর্ডের জন্য বঙ্গবাণী থেকে আসবে। কপোতাক্ষ নদ এটাও তোমরা ধরে নাও, এটাও কিন্তু কিছু কিছু বোর্ডে আসবে বলতে প্রত্যেকটা বোর্ডের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বঙ্গবাণী এবং কপোতাক্ষ নদ এই দুটা কবিতা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে। মানুষ এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। সেই দিন এই মাঠ এটাও তোমাদের পড়তে হবে। এবং জীবন সঙ্গীত যেটা রয়েছে এটা কিন্তু কিছু কিছু বোর্ডের আসবে, কিছু কিছু বোর্ডের আসবে না। পল্লী জননী এটাও কিন্তু কিছু কিছু বোর্ডের আসবে, কিছু কিছু বোর্ডের আসবে না। রানার এটা কিন্তু 3 স্টার, সকল বোর্ডের জন্য তোমরা অবশ্যই ভালো মতো পড়বে। একই সঙ্গে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এইটা যদি আসে তাহলে স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো এটা কিন্তু আসবে না। আবার স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো এটা আসলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা কিন্তু আসবে না। তো এখান থেকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা কিন্তু 3 স্টার, এটা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে। এবং আমার পরিচয় এটাও তোমাদের ভালো মতো পড়তে হবে, কারণ এটাও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে কবিতা অংশ থেকে বঙ্গবাণী 100%, কপোতাক্ষ নদ 100%, মানুষ 100%, রানার 100%, সেই দিন এই মাঠ 100%, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা 100%, আমার পরিচয় 100%। এই কয়েকটা কবিতা কিন্তু তোমাদের অবশ্যই বাধ্যতামূলক ভালো মতো পড়তে হবে, তাহলে অনায়াসে এখান থেকে তোমরা চাইলে বাধ্যতামূলক 2টা এবং সঙ্গে তোমরা আরও একটি 3টা দিতে পারো। তো এই কয়েকটা কবিতা অংশ যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে অনায়াসে তোমরা এখান থেকে ভালো একটা সৃজনশীল প্রশ্ন উত্তর কমন পাবে। তোমরা অবশ্যই পরীক্ষা খাতায় সাজিয়ে গুজিয়ে যদি লিখতে পারো তাহলে এখান থেকে ভালো পরিমাণের নম্বরটা তোমরা কিন্তু পাবা। তো এই কয়েকটা কবিতা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে। এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সহপাঠ, কাকতাড়ুয়া এবং বইপির যেটা রয়েছে তোমাদের নাটক এবং উপন্যাস। কাকতাড়ুয়া 3 স্টার, বইপির 3 স্টার, কারণ এই দুটো থেকে 4টি সৃজনশীল প্রশ্ন উত্তর আসবে। সেখান থেকে তোমাদের কাকতাড়ুয়া থেকে একটি, বইপির থেকে একটি, চাইলে এখান থেকে তোমরা 3টি দিতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সাজেশনটা আমি তোমাদের দিলাম, তো এই সাজেশন যদি তোমরা ফলো করে পড়ো তাহলে কিন্তু খুব সহজে তোমরা এখান থেকে ভালো একটা নম্বর তুলতে পারবে। আমি তোমাদের বলবো না যে এগুলোর বাইরে তোমরা পড়বে না, এগুলোর বাইরেও পড়ার রয়েছে। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, বা যেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট মনে করছি বা যেগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, যাতে করে তোমরা এগুলো অনুসরণ করে ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারো। মোট কথা হচ্ছে যে যদি তোমরা বাংলা প্রথম পত্রে A+ পেতে চাও সেক্ষেত্রে 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হবে এবং 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর সঠিকভাবে পরীক্ষা খাতায় পূরণ করে আসতে হবে। তাহলে কিন্তু বাংলা প্রথম পত্রে তোমরা পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে বা A+ পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। তো এখান থেকে গদ্যাংশ এবং কবিতা অংশ থেকে যেগুলো আমি তোমাদের দেখালাম এগুলো যদি তোমরা ভালো মতো পড়তে পারো তাহলে তোমাদের A+টা খুব সহজে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখালাম, এখন পড়ালেখা সম্পূর্ণ তোমাদের হাতে, তোমরা এখন পড়বে। তো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।